নীলফামারী ডোমারে শাশুড়ির হাতে নির্যাতনের শিকার হয়ে বুলবুল বেগম নামে এক গৃহবধূ হাসপাতালের বিছানায় মানবতর জীবনযাপন করছে। গত 4 দিন যাবত গুরুতর অসুস্থ অবস্থা হাসপাতালের বিছানায় পড়ে থাকলেও শ্বশুরবাড়ির লোকজন কোনো প্রকার খোঁজখবর না নেওয়ায় মনের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার বোরাগাড়ি ইউনিয়নের বাগডোকরা তেলিপাড়া গ্রামে। থানার অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত গ্রামের ময়নুল হকের ছেলে আমিন হোসেনের সাথে বিগত 12 বছর পূর্বে পৌর এলাকার পূর্ব চিকনমাটির সবুজপাড়ার বুলবুল ইসলামের মেয়ে বুলবুলি বেগমের সাথে বিয়ে হয়। ঘর সংসার চলাকালীন তাদের 2টি কন্যা সন্তান রয়েছে। গত 3 বছর যাবত সংসারের সামান্য বিষয় নিয়ে গৃহবধূ বুলবুলি বেগমকে কারণে অকারণে স্বামী এবং শাশুড়ি মিলে শারীরিক এবং মানসিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। এই মনে করেন 12-13 বছর হচ্ছে বিয়া হবার। এই যখন থাকি দিছি তখন থাকি আমার মেয়ে নির্যাতন করে। এখন মনে করেন যে আপনার কাছে একটা বিচার চাই। এই 3-4 বার বিচার করছিল, তারপরও বিচার মানে না, নির্যাতন করতে আসে। এখন কি করব ভাই, আমার মেয়েটার তোমার কাছে একটা বিচার চাই। তাদের 2টা বাচ্চা আছে, বাচ্চা 2টা যে আছে, বাচ্চার জন্য আমার মেয়ে কিন্তু ওইখানে সংসার করতে চায়। ওখানকার গ্রামবাসী লোক মোবাইল করলো, ওরাতে আমার ছোটো মেয়ে মির্জাগঞ্জ থেকে আসি, আমরা 2 স্বামী স্ত্রী যেখানে মেয়েটা ধাদিনীর পাত থাকি আমরা ধরি আসি মেডিকেলে ভর্তি করে দিলাম। আর এত টসিন ছাওয়াটা পুলিশ যাওয়া থাকি, এই যে শ্বশুর শাশুর ডাঙ্গে মাইরে একটা টুটি চিবি ধরছে, টুটি ঘুষাইছে, আর ছাওয়াটার না টুটিটা ফুলিয়ে আনে, এখন অন্য মতন কথা কবার বানো মুখ দিয়ে ফেমেনা বের আছে, আর খাবার না পায়, কুচুও না, পানি খাইতেও অগলে আছে। এর কীভাবে জন্যে আমরা সহ্য করিয়ার পাচ্ছি না, তার ব্যবস্থা কীভাবে করিয়ার লাগে এটা আমি রাইনের কাছে অভিযোগ জানাচ্ছি। 2টি সন্তানের কথা চিন্তা করে বুলবুলি সকল নির্যাতন মুখ বুঝে সহ্য করে আসছে। এর ধারাবাহিকতায় ঘটনার দিন গত বৃহস্পতিবার 9 অক্টোবর বিকালে পরিবারের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুলবুলির শাশুড়ি আমিনা বেগম এবং তার স্বামী গৃহবধূকে বেধড়ক মারপিট করে বাড়ির পাশে রেল লাইনের পারে ফেলে রাখে। এলাকাবাসী জানান, 2 ঘন্টা যাবত অজ্ঞান অবস্থায় পড়ে থাকায় তার বাবার বাড়িতে সংবাদ দিলে বাবা মা গিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের নির্যাতনের ফলে বুলবুলি এতটাই অসুস্থ যে তার বাকশক্তি হারিয়ে ফেলে। দাদির বুদ্ধিতে চলে সবসময় আমার আব্বুখানে যে বুদ্ধি দেয়, আব্বুখানে আমার দাদা আর দাদি, তখন আমার আম্মুখানে আমদুম আমার আব্বু এসে মারে, কোনো বাতায় না। তারপরে টুটি চিবি ধরে, তারপরে আরও মাথায় মুথায় টালায়। আমরা আমার আব্বুর হাত পা ধরি, তাও মারে খুব আমার আম্মুক। এ বিষয়ে গৃহবধূর বাবা বাদী হয়ে শ্বশুর শাশুড়ি এবং স্বামীর বিরুদ্ধে ডোমা থানায় একটি অভিযোগ দায়ের করেন। আমার শাশুড়ির লাইনের মধ্যে এমনভাবে নিগি টুটি পা চড়ে দিয়ে খাড়া হয়, একালে গেরগেরি ওঠে দেয়। লাইনের বাঁশের না কাপড় নাড়ি দেওয়ার তারগুলো আছে না, ওগুলো পারেও আমাকে মারিয়া যায়। সেটা পাড়া প্রতিবেশী করে কথা কর পায় না, দাঁড়িয়ে দেখে। 2 মিনিট পর ট্রেন টাইছিল, আসার পর সেটা আমি অজ্ঞান অবস্থায় টের পেয়ে আমি লাইনের ধারে সারি গেছি। যাওয়ার পর আমার ভাইয়ের ঘর দিয়া আমাকে ওইখান থেকে উদ্ধার করে নিয়ে আসছিল। কি করলো? আপনার জামাই বাসায় ছিল না, ঘাস ছিলিতে গেছিল। ঘাস ছিলিয়ে আসি দেখে এইলে জেলা তোমার জামাই উত্তর দিবার গেছে, তোমার জামাইকেও ফেলে দূর করে। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি। পুত্রবধূকে নির্যাতন বিষয়টি শাশুড়ি আমিনা বেগম অস্বীকার করেন। জীবনে নুন লবণও পাই না, আমরা তরকারিও পাই না। ওই বেগল খাওয়ায় যেমন পারে তেমন করে, সেটা আমার দেখার বিষয় নেই। কিন্তু ওই মনে করেন ওই ওর একটা টেনশন হতে ওই স্টক হয়ে যাচ্ছে,
মানে কোথা গেলে কয় না যায়, কইতে খালি সারা দুনিয়াটা বেড়াচ্ছে, এক বিচার দেশে এক বিচার দেশে এক বিচার দেশে। তো এখন যে আমরা যে নাইনটা যে ফেলে তুছি তা কি কাহা টারি বাড়ি কাহো দেখেনি, কাহো কি সাক্ষীর মতো নেই, সাক্ষীটা এখন আমরা চাচ্ছি। মেয়েকে নির্যাতনের বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন গৃহবধূর বাবা মা। আলোচিত মানিক, সালকি নিউজ।